প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দুর্নীতি দমন কমিশনের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা জানতে পারবেন দুর্নীতি দমন কমিশন নিয়োগের ক্ষেত্রে, দুর্নীতি দমন কমিশন আবেদনের ক্ষেত্রে পদের নাম, বেতন ক্রম, শূন্য পদের সংখ্যা, নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা, আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা ইত্যাদি। সরকারি বেসরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় ঢাকা, www.acc.org.bd। নিয়োগ বিজ্ঞপ্তি। দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের নামের পার্শ্বে বর্ণিত জাতীয় বেতন স্কেল 2015 এর বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর 1, পদের নাম সহকারী পরিচালক। বেতনক্রম জাতীয় বেতনক্রম 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9। শূন্য পদের সংখ্যা 20। নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। উপসহকারী পরিচালক জাতীয় বেতনক্রম 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড 10। পদের সংখ্যা 50টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। কোর্ট পরিদর্শক জাতীয় বেতনক্রম 16,000 থেকে 38,640, গ্রেড 10। পদের সংখ্যা 3টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি। সহকারী পরিদর্শক জাতীয় বেতনক্রম 12,500 থেকে 30,230, গ্রেড 11। পদের সংখ্যা 10টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। হিসাবরক্ষক জাতীয় বেতনক্রম 12,500 থেকে 30,230, গ্রেড 11। পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্যাশিয়ার জাতীয় বেতনক্রম 9,300 থেকে 22,490, গ্রেড 16। কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ, উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট। মোট 85টি পদ। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশন www.acc.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। আবেদনকারীর বয়স 1 সেপ্টেম্বর 2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং অনূর্ধ্ব 32 বছর হতে হবে এবং 1, 2, 3, 4 ও 5 নম্বর পদ সমূহের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর শিথিলযোগ্য। অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে। তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে এবং অনাপত্তিপত্রের মূল কপি মৌখিক পরীক্ষা গ্রহণকালে প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ক্রমিক 1, 2 ও 3 এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে 200 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 23 টাকা সহ অফারেজযোগ্য মোট 223 টাকা। ক্রমিক নম্বর 4 ও 5 এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে 150 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 18 টাকা সহ অফারেজযোগ্য মোট 168 টাকা এবং ক্রমিক নম্বর 6 এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ অফারেজযোগ্য মোট 112 টাকা আবেদনের নিয়মাবলী অনুসরণ করে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ফোন থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে। অন্যথায় পরবর্তীতে উক্ত শিক্ষাগত যোগ্যতা কোনো ক্রমে গ্রহণ করা হবে না।
এসএসসি ও সমমান, এইচএসসি ও সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ অথবা শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি acc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময় সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 15 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 5 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইন আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশ মতো ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করার পর কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকের প্রিভিউ দেখা যাবে। আবেদন সাবমিট করা একটি প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। যদি অ্যাপ্লিক্যান্টস কপিতে কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো অথবা সম্পূর্ণ সাদা অথবা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়। তাই আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই অ্যাপ্লিক্যান্ট কপিতে সম্প্রতি তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে পিডিএফ কপি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1, 2 ও 3 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 23 টাকা সহ অপরেটযোগ্য মোট 223 টাকা, 4 ও 5 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 18 টাকা সহ অপরেটযোগ্য মোট 168 টাকা এবং 6 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ অপরেটযোগ্য মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। তবে সকল গ্রেডের অনগ্রসর, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ অপরেটযোগ্য মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। প্রথম এসএমএস এসিসি স্পেস তারপরে প্রাপ্ত ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। যেমন এক্সাম্পল এসিসি স্পেস ইউজার আইডি তারপর সেন্ড করতে হবে 16222 নম্বরে। রিপ্লে এসএমএস অ্যাপ্লিক্যান্টস নেম টাকা 223 অথবা 168 অথবা 112 অথবা 56 উইল বি চার্জড অ্যাজ অ্যাপ্লিকেশন ফি, ইউর পিন ইজ এত টু পে ফি, টাইপ এসিসি স্পেস ইয়েস স্পেস প্রাপ্ত পিন নম্বর এবং পাঠাতে হবে 16222 নম্বরে। দ্বিতীয় এসএমএস এসিসি স্পেস তারপর ইয়েস তারপরে স্পেস তারপরে প্রাপ্ত পিন নম্বর সেন্ড করতে হবে 16222 নম্বরে। এক্সাম্পল এসিসি ইয়েস তারপরে এখানে পিন নম্বর দিতে হবে। রিপ্লে এসএমএস কনগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর এসিসি অ্যাপ্লিকেশন, ফর পোস্ট নেম ইউজার আইডি ইজ এত অ্যান্ড পাসওয়ার্ড এত। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি acc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোন এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। এসএমএস এ প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের অথবা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থীর ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন।
প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্ন বর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। এখানে পাসওয়ার্ড পুনরুদ্ধারের নিয়ম দেওয়া আছে। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কমিশনের ওয়েবসাইট www.acc.org.bd এ বিজ্ঞপ্তি সহ এ সংক্রান্ত সকল তথ্য জানা যাবে, অথবা QR কোড স্ক্যান করে এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.acc.org.bd ওয়েবসাইট হতে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা alljobs.qeri@teletalk.com.bd ইমেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজ www.facebook.com/alljobsbd teletalk এ মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার ফি বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে QR কোড, দুর্নীতি দমন কমিশনের টেলিটক জব পোর্টাল প্রবেশ করে QR কোড, প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো প্রার্থী প্রকৃত বাংলাদেশী নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন এবং কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য বিবেচিত হবেন না। নির্বাচন পদ্ধতি: বাছাই পরীক্ষা। প্রাপ্ত দরখাস্ত বাছাইয়ের পর 1 হতে 6 নম্বর ক্রমিকের যোগ্য প্রার্থীদেরকে 100 নম্বরের প্রাথমিক বাছাই পরীক্ষার জন্য আহ্বান করা হবে। প্রাথমিক বাছাই পরীক্ষায় যে সকল প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে লিখিত পরীক্ষার জন্য আহ্বান করা হবে। লিখিত পরীক্ষা: ক্রমিক নম্বর 1 হতে 3 পর্যন্ত নিয়োগ প্রার্থীদের নিম্নবর্ণিত বিষয়ে মোট 300 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক পদের প্রার্থীদের পরীক্ষার সিলেবাস ও মানবন্টন নিম্নরূপ। ক্রমিক নম্বর 1: পরীক্ষার বিষয় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী বাংলা ও ইংরেজি, নৈর্ব্যক্তিক অথবা রচনামূলক নৈর্ব্যক্তিক। মানবন্টন 30 + 30 = 60, 20 + 20 = 40, মোট 100। ক্রমিক নম্বর 2: চলিত ঘটনাবলী ও সাধারণ জ্ঞান, রচনামূলক নৈর্ব্যক্তিক, রচনামূলক 50, নৈর্ব্যক্তিক 50, মোট 100। কম্পিউটার, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি, লিখিত 50 নম্বর, ব্যবহারিক 50 নম্বর, মোট 100 নম্বর। শর্তাবলী: 100 নম্বরের লিখিত পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় নির্ধারিত থাকবে। প্রত্যেক বিষয়ে পরীক্ষার 5 নম্বর 50% হইবে। প্রতিটি বিষয়ে পৃথকভাবে পাশ করিতে হইবে। লিখিত পরীক্ষার আগে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবলমাত্র প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাইবেন। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়নের লক্ষ্যে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। কমিশন প্রয়োজন মতো প্রজ্ঞাপন জারি করত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন পরিবর্তন করিতে পারিবে। লিখিত পরীক্ষা: ক্রমিক নম্বর 4 হতে 6 পর্যন্ত নিয়োগ প্রার্থীদের নিম্নবর্ণিত বিষয়ে মোট 300 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সহকারী পরিদর্শক, হিসাবরক্ষক ও ক্যাশিয়ার পদের প্রার্থীদের পরীক্ষার সিলেবাস ও মানবন্টন নিম্নরূপ। ক্রমিক নম্বর 1: পরীক্ষার বিষয় বাংলা ও ইংরেজি, নৈর্ব্যক্তিক অথবা রচনামূলক 30 + 30 = 60, নৈর্ব্যক্তিক 20 + 20 = 40, মোট 100। চলিত ঘটনাবলী সাধারণ জ্ঞান, রচনামূলক 50, নৈর্ব্যক্তিক 50, মোট 100। কম্পিউটার, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি, লিখিত 50, ব্যবহারিক 50, মোট 100। শর্তাবলী: 100 নম্বরের লিখিত পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় নির্ধারিত থাকিবে। প্রত্যেক বিষয়ে পরীক্ষার 5 নম্বর 50% হইবে। প্রতিটি বিষয়ে পৃথকভাবে পাশ করিতে হইবে।
লিখিত পরীক্ষার আগে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবলমাত্র প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাইবেন। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়নের লক্ষ্যে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। কমিশন প্রয়োজন মতো প্রজ্ঞাপন জারি করতে পরীক্ষার সিলেবাস ও মানবন্টন পরিবর্তন করতে পারবেন। মৌখিক পরীক্ষা। বর্ণিত লিখিত পরীক্ষায় কৃতকার্য 1 থেকে 6 নম্বর ক্রমিকের প্রার্থীদের বাছাইয়ের জন্য গঠিত কমিটি কর্তৃক 50 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সার্টিফিকেটের মূল কপি দেখাতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। বিবিধ। মৌখিক পরীক্ষার সময় আবেদনকারীকে 1 নম্বর শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, 2 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা অথবা মেয়র অথবা সিটি কর্পোরেশন কমিশনার অথবা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, 3 প্রথম শ্রেণীর গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, 4 জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সহ প্রযোজ্য অন্যান্য সনদ অথবা প্রত্যয়নপত্রের মূল কপি আনতে হবে। 5 চাকরিরত ব্যক্তিদের মন্ত্রণালয় অথবা বিভাগ অথবা অধিদপ্তর অথবা সংস্থার অনাপত্তি পত্রটি সাক্ষাৎকারের সময় দাখিল করতে হবে, অন্যথায় সাক্ষাৎকার গ্রহণ করা হবে না। 6 বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের বিশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। অসত্য অথবা ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য অথবা ত্রুটিপূর্ণ অথবা ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত অথবা নির্বাচন অথবা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগকৃত ব্যক্তিদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফিকেশন করা হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সময়ে সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো শর্ত সংযোজন অথবা বিয়োজন ও পরিমার্জন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং তা করা হলে দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইট এ প্রকাশ করা হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।